5 দিনব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের পর থাইল্যান্ড ও কম্বোডিয়া তাৎক্ষণিক ও শর্তহীন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। মালয়েশিয়ার পুত্রজায়ায় এক সংবাদ সম্মেলনে দুদেশের প্রধানমন্ত্রী এ যুদ্ধবিরতির ঘোষণা দেন। আসিয়ান আঞ্চলিক জোটের বর্তমান চেয়ারম্যান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় 28 জুলাই মালয়েশিয়ার পুত্রজায়ায় এই ঐতিহাসিক সিদ্ধান্তে পৌঁছান দুই প্রতিবেশী দেশের নেতারা। সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম বলেন, শান্তি ও নিরাপত্তা পুনরুদ্ধারের পথে এই যুদ্ধবিরতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রথম পদক্ষেপ। 24 জুলাই বহুদিনের সীমান্ত বিরোধ হঠাৎ করে সংঘাতের রূপ নেয়। 5 দিন ধরে চলা এই লড়াইয়ে উভয় পক্ষের সেনা ও সাধারণ মানুষের ব্যাপক প্রাণহানি ঘটে। এটিকে গত 1 দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী সংঘর্ষ বলে মনে করা হচ্ছে। সংঘর্ষ বন্ধে মালয়েশিয়ার উদ্যোগ ছাড়াও আলোচনায় সহায়তার প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র ও চীন। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সপ্তাহের ছুটির দিনেও দুদেশের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেন। তাদের হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, যদি যুদ্ধ থামানো না হয় তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সব বাণিজ্য চুক্তি স্থগিত রাখা হবে। এই যুদ্ধবিরতির মাধ্যমে দুই দেশ আবারও সরাসরি যোগাযোগ শুরু করার জন্য কথা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, সংঘর্ষ থামাতে আঞ্চলিক কূটনৈতিক তৎপরতা ও আন্তর্জাতিক চাপ কার্যকর ভূমিকা রেখেছে। এখন বিশ্ববাসীর অপেক্ষা যুদ্ধবিরতি বাস্তবায়নের দিকে। তবে যুদ্ধবিরতির সিদ্ধান্তের পরপরই থাইল্যান্ডের সিসাকেত প্রদেশের সীমান্তবর্তী সড়কে দেখা গেছে সাঁজোয়া যান এপিসি। সামরিক পর্যায়ে আলোচনার আগে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এসব যান মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ফারদিন সানি, দেশ রূপান্তর।